মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 132 133 সেট নম্বর 4 সম্ভবত সেট নম্বর 4 হবে। ঠিক আছে, একের দাগের অঙ্কটি এমসিকিউর একের দাগের অঙ্ক কি দেওয়া আছে, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? মূলধন যদি 8 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ আমরা ধরছি আসল সমান বা মূলধন একই ব্যাপার, আসল সমান পি, সুদ আসল কত হবে? সুদ প্লাস আসল দ্বিগুণ অর্থাৎ 2p, তাহলে সুদটা কত হবে? 2p মাইনাস পি সমান হচ্ছে পি টাকা। ঠিক আছে, পি টাকা, এবং সময় টি সমান হচ্ছে 8 বছর। সুদের হার জিজ্ঞেস করেছে, আই সমান পি টি আর বাই 100। আয়ের মান হচ্ছে পি সমান হচ্ছে পি ইন্টু টি, টি হচ্ছে 8 ইন্টু আর বাই 100। এটা ক্যান্সেল, অর্থাৎ আর ইকুয়াল টু 100/8। 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, 25কে তো 2 দিয়ে ভাগ করলে 12.5%। সুদের হার 12.5%, অর্থাৎ অপশান নম্বর সি হয়ে যাবে সঠিক। অপশান নম্বর সি। 2 দাগের অঙ্ক, a প্লাস বি সমান √15। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আর a মাইনাস বি সমান √7, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 2 স্কোয়ারিং করে বিয়োগ করে দেবো, 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। প্রথমটাকে স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 15, আর নিচেরটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 7। বিয়োগ করে দিতে বলেছে, সুতরাং বিয়োগ করছি। এই স্কোয়ার বি স্কোয়ারগুলো ক্যান্সেল, এটা হচ্ছে 4ab সমান হচ্ছে 8, বা ab সমান 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, অর্থাৎ অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এর পরের অঙ্ক হচ্ছে 3 দাগের 3 নম্বর দাগের অঙ্ক, এবিসি এর এসি সমান বিসি আর বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার হলে সি কোণের মান কত? অর্থাৎ ছবিটি যদি এরকম টাইপের হয়, এ বি সি, এখানে কি দেওয়া আছে, এ বি এসি সমান বিসি, এবং বি স্কোয়ার ইকুয়াল টু, এই যে বি স্কোয়ার ইকুয়াল টু এই দুটো সমান, অর্থাৎ আমরা জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আর বিসি স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস, আর বিসি স্কোয়ার সমান দুটো সমান আছে, বিসির মানে এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। অতি স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই টাইপের আছে। সুতরাং এই সি কোণটা কত হবে? দুটি সমান বাহুর মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা যেদিকে তাকাবে সেটা হচ্ছে অতিভুজ হয়, সুতরাং এটা হচ্ছে 90 ডিগ্রি। সি কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। অপশান নম্বর এ। অপশান নম্বর এ 90 ডিগ্রি। এরপরে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে? 4 দাগের অঙ্ক দেওয়া আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে আয়তনের অনুপাত কত? তাহলে শুধু মানটা বসানো যদি যায় তাহলে এবার লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে পাই r1² ইন্টু h1 অনুপাত পাই r2² ইন্টু h2। তাহলে হচ্ছে পাই ক্যান্সেল, r1 এর মান হচ্ছে এখান থেকে ব্যাসার্ধ, r1 হচ্ছে 2, তাহলে 2² ডাইরেক্ট করতে পারি, ইন্টু h এর মান হচ্ছে এখান থেকে 1 অনুপাত r2 হচ্ছে 1² ইন্টু 4, মানে হচ্ছে 4:4, মানে হচ্ছে 1:1 হয়ে যাবে অ্যান্সার, 1:1। অপশান নম্বর বি। অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে, এবারে 5 নম্বর। 5 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে sin 2θ = sec 7θ = 1, থিটা এর মান কত? sin 2θ ইন্টু sec 70 ডিগ্রি সমান হচ্ছে 1, বা হচ্ছে sin 2θ সমান 1/sec 70 ডিগ্রি, বা হচ্ছে sin 2θ সমান cos 70 ডিগ্রি। তাহলে কসটাকে আমরা সাইন যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়ে যাবে, এটা কসটাকে একটু সাজানো যাক না, কসটাকে যদি সাজানো হয়, cos 90 - 20 মানে হচ্ছে সাইন 20 ডিগ্রি, সুতরাং 2θ সমান হচ্ছে 20, বা থিটা সমান হচ্ছে 10, তাহলে থিটার মান হচ্ছে 10 ডিগ্রি, থিটার মান 10।
থিটার মান 10 ডিগ্রি, অপশান নম্বর সি। ঠিক আছে, এরপরে 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা দেওয়া আছে 6 7 x 8 y 9, সংখ্যাগুলির গড় হচ্ছে 8 হলে কোনটা মানে সঠিক হবে? তাহলে 6 + 7 + x + 8 + y + 9 বাই 1 2 3 4 5 6 6 সমান হচ্ছে 8। উপরটা যদি যোগ করে দেওয়া হয় 13, আর এটা হচ্ছে 17 মানে 30। 13 17 13 30, 30 + x + y সমান 6 48, বা x + y সমান 48 - 30 মানে হচ্ছে 18। তাহলে x + y সমান পাওয়া গেল 18, অর্থাৎ অপশান নম্বর বিতে আছে x + y সমান 18, অপশান নম্বর বি হয়ে গেল সঠিক। ঠিক আছে, এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো করব। ও এখানে এইটাই শেষ হয়ে গেল, তাই তো? ঠিক আছে, এবারে চলে যাই আমরা শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণ 2 দাগের অঙ্কগুলো করছি। 2 দাগের অঙ্কতে কী দেওয়া আছে? 1 দাগের যে অঙ্কটি, সেই 1 দাগের অঙ্কটি দেখো, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে, মানে আসল এবং চক্রবৃদ্ধি সুদের সমষ্টি যেটা, সেটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। 2 নম্বর যেটা দেওয়া আছে, কোনো গোলকের ব্যাসার্ধ আর একক আয়তন ভি একক হলে ভি ভেরিয়েশন কত হবে? তাহলে আমরা গোলকের আয়তন জানি ভি, মানে ভি সমান 4/3 পাই আর কিউব। তাহলে এইটা তো গোটাটাই কনস্ট্যান্ট, এটা হচ্ছে ধ্রুবক বলা হয়, তাহলে ভি ভেরিয়েশন আর কিউব, এখানে তাহলে আর কিউব হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেন, ABCD বৃত্তস্থ সামান্তরিকের এ কোণটা কত? বৃত্তস্থ সামান্তরিক মানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বৃত্তস্থ সামান্তরিক এ কোণ 90 ডিগ্রি হবে। 4 নম্বর, মধ্যগামিতার পরিমাপকগুলি গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, সুতরাং অ্যান্সারটা হবে মধ্যমা। মধ্যমা এটা 6 কি অঙ্ক হয়ে গেল, ভুল লেখলি, 90 ডিগ্রি পরে 4 নম্বরটা হচ্ছে কি, 4 দাগের অঙ্কটা, এটা নয়, 4 দাগেরটা হচ্ছে কি, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর তল সংখ্যা, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু দেখতে তো আমাদের এক টাইপের, এইটা তল আর এইটা হচ্ছে বক্রতল, হবে দুটি তল, একটা দুটি, অর্থাৎ তল সংখ্যা হচ্ছে দুটি, তল সংখ্যা দুটি হবে, বক্রতল একটা সমতল, তল সংখ্যা হচ্ছে দুটি। তারপরে হচ্ছে 5 নম্বর, সাইন থিটা সমান হচ্ছে হাফ, সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি, হাফের মান তাহলে থিটা সমান হচ্ছে 30। এবারে সাইন 3 থিটা মানে হচ্ছে সাইন 3 × 30 মানে হচ্ছে সাইন 90, মানে হচ্ছে এর মান 1, সুতরাং এর মান হচ্ছে 1। ঠিক আছে, তারপরে যেটা 6 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মধ্যগামিতার মাপকগুলি হলো গড়, ডেস ও সংখ্যাগুরু মান, মধ্যমা হয়ে যাবেন স্যার, মধ্যমা হবে। এবারে সত্য মিথ্যা অঙ্ক চলে যাই। 3 দাগের একটা, অংশীদারি কারবারে 3 জন সদস্যের মূলধনের অনুপাত x/y/z এবং সময়ের অনুপাত এটা, তাহলে লাভের অনুপাত কত? সময়ের সঙ্গে লাভটা, এই মূলধনটা গুণ করলেই লভ্যাংশের অনুপাত পাওয়া যায়। তাহলে x মানে x/y/z আর সময়ের b/, এটা এদের গুণটা করলে হয় ax/by/cz। ঠিক আছে, এইটা হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ এটা সত্য হয়ে যাবে। একের দাগের অঙ্ক হচ্ছে সত্য, একের দাগের অঙ্ক সত্য। দুয়েরটা কি দেওয়া আছে? দুয়েরটা দেওয়া আছে এই যে x² + x + 1 = 0, সমীকরণের বীজদ্বয় বাস্তব, দেখা যাক। x² + x + 1 = 0, তাহলে এখান থেকে b² - 4ac দেখা যাক কীরকম আসছে। b² মানে 1² - 4 × 1 × 1 মানে হচ্ছে -3, যেটা হচ্ছে 0 থেকে ছোট, সুতরাং নেগেটিভ আছে, বীজদ্বয় অবাস্তব হবে। এখানে কিন্তু বাস্তব বলা আছে, সুতরাং এটা মিথ্যা হয়ে যাবে, যেহেতু নিরূপকটা 0 থেকে ছোট। 3 নম্বর, 3 দাগের অঙ্কটা দেওয়া আছে বৃত্তস্থ সামান্তরিকের কর্ণদ্বয় সমান, বৃত্তস্থ সামান্তরিক যেটা
বৃত্তস্থ সামান্তরিক 3 নম্বরটা হচ্ছে বৃত্তস্থ সামান্তরিক, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়। সুতরাং যদি 90 ডিগ্রি করে হয় তাহলে কর্ণ দুটি সমানই হবে, সমান, সুতরাং এটা সত্য। 4 নম্বর, সূর্যের উন্নতি কোণ বাড়লে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য বাড়বে, এটা কমে যাবে, ছায়ার দৈর্ঘ্যটা কমবে। সূর্যের উন্নতি কোণ যত বাড়তে থাকবে ছায়ার দৈর্ঘ্যটা কী হয়, তত কমতে থাকে। এই যে সূর্যের উন্নতি কোণ আগে ছিল, আমি ধরছি এখানে 30 ডিগ্রি, না এটা হচ্ছে 60 ডিগ্রি ধরছি, তারপরে আস্তে আস্তে কী হলো, এদিকে যেতে 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 আস্তে আস্তে কমে গেছে, তখন এটা হচ্ছে 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে কি সূর্যের উন্নতি কোণ বাড়লে, সূর্যের উন্নতি কোণ যত বাড়তে থাকে তত ছায়ার দৈর্ঘ্যটা আস্তে আস্তে কমতে থাকে, সুতরাং এটা মিথ্যা হবে। এই তো 60 ডিগ্রি মানে ছায়ার দৈর্ঘ্য তো একটা, আর 30 ডিগ্রি মানে ছায়ার দৈর্ঘ্য অনেক বড়, ঠিক আছে, সুতরাং এটা মিথ্যা। এর 5এরটা, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন 4 গুণ হয়। গোলকের ব্যাসার্ধ মানে 4/3 পাই আর কিউব, আর একটা হচ্ছে 4/3 পাই 2 আর তার হোল কিউব, মানে হচ্ছে 8 × 4/3 পাই আর কিউব, মানে কত গুণ হবে, 8 গুণ, ঠিক আছে। তারপরে কি আছে, 2, 3, 3, 9, 9, 9, 10, সংখ্যাগুরু মান 10 তো একটাই আছে, সংখ্যাগুরু মান এখানে 9 হওয়ার কথা কিন্তু 10 বলছে, সুতরাং তারপর একটা মিথ্যা, আর কত গুণ, 5এরটাও মিথ্যা, ঠিক আছে, 5এরটাও মিথ্যা। ওকে, তাহলে সত্য হচ্ছে দুটো, 1এরটা হয়েছে সত্য আর 3এরটা হয়েছে সত্য, বাকিগুলো সব মিথ্যা হবে। ওকে, এরপরে আমরা 2-এর দাগের অঙ্কে চলে যাবো, মার্ক 2-তে যাবো, অর্থাৎ 4-এর দাগের অঙ্ক মার্ক 2, 4-এর দাগের অঙ্ক মার্ক 2, 1-এর অঙ্ক। বার্ষিক 10% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে আমরা কত টাকার ধরেছি, আমরা ধরি আসল সমান পি টাকা, সুদের হার সমান হচ্ছে 10%, সুদের হার 10%, সময় টি সমান 1/12 বছর, মাসে দেওয়া আছে, আর সুদ আই সমান 1। ফর্মুলা আছে আই ইকুয়াল টু PTR/100, আয়ের মান 1 ইকুয়াল টু P × T 1/12 × 10/100, এটা 10, 100, এখানে কত হবে না, P সমান গুণ করলে 120, P সমান 120, অর্থাৎ 120 টাকা হচ্ছে, এটা কত টাকার, অর্থাৎ আসল হয়েছে 120 টাকা, ঠিক আছে, 120 টাকা অ্যান্সার। এরপর 2 নম্বর দাগের অঙ্ক, 2-এরটা বলা আছে 400 টাকার, এই যে 2-এরটা 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে আসল এখানেও আমাদের দেওয়া আছে, কি কি দেওয়া আছে, আসল P সমান 400 টাকা, সময় N সমান 2 বছর, আর সুদের হার সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শর্তানুযায়ী ডাইরেক্ট লিখতে পারি সমূল চক্রবৃদ্ধির ফর্মুলাটা, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার N সমান হচ্ছে 441, বা হচ্ছে 400 1 + R/100 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 441, বা হচ্ছে 1 + R/100 হোল টু দি পাওয়ার স্কোয়ার সমান হচ্ছে এটা, বা হচ্ছে 1 + R/100 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 21/20, তাহলে কত হবে, অতএব 1 + R/100 ইকুয়াল টু হচ্ছে 21/20, বা R/100 সমান 21/20 - 1 মানে হচ্ছে 1/20, তাহলে পাওয়া গেল কি, R/100 সমান হচ্ছে 1/20, implies that R equal to 1/20 × 100, কাটাকাটি করলে 5 পাওয়া যায়, সুতরাং 5% হয়ে যাবে অ্যান্সার, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে কি 3-এর দাগের অঙ্ক,
3 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 2x + 1/x = 2 হলে x/2x² + x + 1 এর মান কত? তাহলে হচ্ছে এখানে 2x + 1/x সমান হচ্ছে 2, বা 2x² + 1/x সমান হচ্ছে 2, বা হচ্ছে 2x² + 1 সমান হচ্ছে 2x। একটা হলো। এরপরে আমাদের কাজ হচ্ছে কি এখানে অতএব x/2x² + x + 1 এর মান বের করতে হবে। তাহলে x/2x² + 1 একটা পার্ট প্লাস x, হচ্ছে x/2x² + 1 এর মান জানি 2x + x মানে হচ্ছে x/3x সমান হচ্ছে 1/3। 1/3 হয়ে যাবে অ্যান্সার। হয়ে গেল। এরপরের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি একটু ভালো করে করতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বর দাগের অঙ্ক। 4 নম্বর দাগের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট। 5x² + 2x − 3 = 0 হচ্ছে 5x² + 2x - 3 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -2/5 আর আলফা বিটা সমান হচ্ছে -3/5 হয়ে যাবে। এবারে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা যেটা মান বের করতে হবে সেটা হচ্ছে α² প্লাস β² এটা লসাও করে দিলে হচ্ছে α³ প্লাস β³ ফর্মুলা আছে এটার আলফা প্লাস বিটা তার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। ঠিক আছে, তাহলে মানটা যদি বসানো হয় আলফা প্লাস বিটার মানটা, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5 তার হোল স্কোয়ার -3 ইন্টু -3/5 ইন্টু -2/5 বাই আলফা বিটা হচ্ছে -3/5 সমান হচ্ছে কি এটা হচ্ছে এটা কিউব ছিল মানে হচ্ছে 8/125 মাইনাসে এটা মাইনাসেই থাকবে 3 × 9 = 18/25 বাই দিয়ে -3/5। ঠিক আছে, তাহলে এখানে পাওয়া গেল উপরটা হচ্ছে প্লাস হয়ে যাবে মানে হচ্ছে 125 লসাগু উপরটা, তাহলে 125 লসাগু হচ্ছে 8 + 5 = 18 8 + 5 = 18 90 একটা মাইনাস থাকিছে গুণিত 5/-3 উল্টে গেছে এটা, মাইনাস মাইনাস ক্যান্সেল মানে পাওয়া গেল 98/125 গুণিত 5/3 কাটাকাটি করলে এটা হচ্ছে 25 মানে হয়ে যাবে 98/75 এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, 98/75। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি চলে যাওয়া যাক। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, তাই তো এখানে এই ছবিটি দেওয়া আছে 5 নম্বর। 5-এর অঙ্কটা হচ্ছে কি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরের ছেদ করে এবং সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এটা হচ্ছে 5-এর দাগের অঙ্ক। তো ছবিটা ঠিকঠাক অঙ্কন করতে হবে। কেন্দ্রগুলো ধরছি আমি এইখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, আর এটার নাম হচ্ছে ও। তাহলে সাধারণ যে হচ্ছে পি কিউটা কত না 12 সেন্টিমিটার। আর কি আছে এদের সাধারণ যে এতএব আমরা এটা লিখতে পারি ওপি সমান ও কিউ সমান হচ্ছে 12/2 সমান হচ্ছে 6 সেমি। আর আমাদের ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে এপি, যোগ করতে হবে। ঠিক আছে, এপি সমান হচ্ছে পিবি সমান হচ্ছে কত 10 সেন্টিমিটার করে ব্যাসার্ধটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখন আমরা ত্রিভুজটা এক কাজ করি, ত্রিভুজ এ ও পি থেকে পাই। তো এটার ক্ষেত্রে কি হয় এটা লম্ব ডিগ্রি করছে, এপি দেওয়া আছে অতিভুজ হচ্ছে এপি স্কোয়ার
সমান ভূমি স্কোয়ার ওপি স্কোয়ার প্লাস ও এ বা এ ও স্কোয়ার। ঠিক আছে, এপি স্কোয়ারের মধ্যে দেওয়া আছে এপি হচ্ছে 10, 10 তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওপি হচ্ছে 6 তার হোল স্কোয়ার প্লাস ও এ তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 100 ইকুয়াল টু 36 প্লাস ও এ তার হোল স্কোয়ার। হচ্ছে ও এ তার হোল স্কোয়ার সমান হচ্ছে 100 মাইনাস 36 সমান হচ্ছে 64, বা ও এ সমান হচ্ছে রুট অফ 64 মানে হচ্ছে 8। এতএব এটা হচ্ছে ও 8 মানে ও বিটাও 8 হবে, এতএব ও বি সমান 8 হবে। এতএব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান হচ্ছে 8 প্লাস 8 মানে হচ্ছে 16 সেমি। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 দাগের অঙ্ক, 6 নম্বর দাগের অঙ্ক। একটি বৃত্তে দুটি জে এ বি এবং এসি পরস্পর লম্ব। দুটি জে, একটা বৃত্ত আছে, সে বৃত্তে দুটি জে আছে, পরস্পর তারা লম্ব। ঠিক আছে, কি আছে না এ বি আর এসি পরস্পর লম্ব। তাহলে এ বি সমান 4 আর এসি সমান 3, এটা হচ্ছে 4 এটা 3 সেমি করে দেওয়া আছে। তাহলে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। এইটা হচ্ছে অতিভুজটা কেন্দ্র দিয়ে যাবে, তাহলে এতএব বিসি সমান রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হচ্ছে 25, মানে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা কত হবে, এটা হচ্ছে বেস, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে। এইখানে কোনো একটা বিন্দু আছে ও, ব্যাসার্ধ সমান হচ্ছে 5/2 সমান হচ্ছে 2.5 সেমি। ঠিক আছে, এরপরে 7 নম্বর, 7 দাগের অঙ্কটি যেটা দেওয়া আছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের প্রথম দ্বিতীয় তৃতীয় কোণের অনুপাত 1:2:3 হলে চতুর্থ কোণের মান কত। চতুর্থ কোণটার মান কত। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। তাহলে ধরি কোণ তিনটি, এ কোণ সমান এক্স, বি কোণ সমান হচ্ছে 2x আর সি কোণ সমান এখানে হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স, 2x, এটা হচ্ছে 3x। তাহলে বিপরীত কোণগুলো সমষ্টি, তাহলে শর্তানুযায়ী x প্লাস 3x সমান হচ্ছে 180, বা 4x সমান হচ্ছে 180, বা x সমান হচ্ছে 45। এতএব আমাদের এই কোণ জানা গেল, বি কোণটা বের করলেই হবে। বি কোণ সমান কত, 2 × 45 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডি কোণটা কত হবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ বি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে 180। তাহলে কোণ ডি সমান হয়ে যাবে 180 মাইনাস কোণ বি, আর বি কোণটা জানা আছে 180 মাইনাস 90 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটা কত হলো, ডি কোণটাই চতুর্থ কোণ, অতএব চতুর্থ কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা। এরপরে 8 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং ঘনফলের সংখ্যামানের দ্বিগুণের সমান। তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধ কত। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কত না, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 3πr²। ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক। তাহলে শর্তানুযায়ী ডাইরেক্ট করা যাক। তাহলে কত হয়, 3πr² সমান তার ঘনফলের আয়তনের 3 গুণের সমান। ঠিক আছে, এই যে ঘনফলের আয়তনের 3 গুণের সমান হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 × 2/3 π
আর কিউব, 2 2 এই যে 3 3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, অর্থাৎ 3 সমান হচ্ছে 2r, বা r সমান হচ্ছে 3/2, r সমান 3/2, তাহলে ব্যাসার্ধ 3/2 একক। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে 9 দাগের অঙ্কটি হবে। 9 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষকোণ কত? ঠিক আছে, তাহলে ছবিটা অঙ্কন করতে হবে। এইখানে চলে যাই, কত নম্বর শীর্ষকোণটা বলেছে IX। একটি লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে শঙ্কু দেখতে আমাদের এরকম হবে। শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান, তাহলে উচ্চতা ভূমির ব্যাসার্ধ, তাহলে উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ x একক ধরে নিচ্ছি, উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ x একক। তাহলে এই যে এই কোণগুলো আছে, এই কোণটা এবং এই কোণটা সমান হবে। সমান যেহেতু, তাহলে ওদের দ্বারা গঠিত যে কোণ, সেই কোণ দুটোও সমান হবে। তাহলে সেই কোণটা আমরা ধরছি, এখানে বলেছে শঙ্কুটির শীর্ষকোণ কত। ঠিক আছে, শীর্ষকোণ বলতে এই কোণটা। ঠিক আছে, তাহলে এই কোণটা যদি বের করতে হয়, তাহলে একটা ফর্মুলা আছে, আমরা এক কাজ করি, ও এ বি, কোণ ও এ বি সমান হচ্ছে কোণ বি এ বি ও সমান হচ্ছে থিটা। তাহলে ট্যান থিটা সমান করতেই পারি, ট্যান থিটা সমান লম্ব, তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এক্স, তাহলে সমান, তাহলে ট্যান থিটার মান হচ্ছে 45। অতএব কোণ এ বি ও সমান হচ্ছে 45, আর কোণ তারপরে যেটা আছে অতএব তার দ্বিগুণ হবে। এটা যদি 45 হয়, তারপরেরটাও 45 হবে। সুতরাং এখানে শঙ্কুটির শীর্ষকোণ হবে 45 গুণিত 2 সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হলো এক্স। এবারে 1 নম্বর অঙ্কটি, এটা অঙ্কটা করা হয়ে গেছে। ট্যান থিটা প্লাস কট থিটা এগুলো 2 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এগুলো 2। তাহলে এখান থেকে ট্যান থিটা প্লাস 1/ট্যান থিটা সমান হচ্ছে 2, বা ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান থিটা। তাহলে হচ্ছে ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান হচ্ছে 0, বা ট্যান থিটা মাইনাস 1 সমান হচ্ছে 0 সমান 0, বা ট্যান থিটা মাইনাস 1 0, বা ট্যান থিটা সমান 1। অতএব কট থিটা সমান 1। ট্যান থিটা কট থিটা পাওয়া গেল। অতএব ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 4 থিটা 1 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2। এর অ্যান্সার হয়ে গেল 2। এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি হচ্ছে কি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্ক হচ্ছে কি, 11 দাগের অঙ্কটি বলা আছে এক্স কস থিটা ইকুয়াল টু 3 4 ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক লিখতে হবে। তাহলে এক্স কস থিটা ইকুয়াল টু 3, বা হচ্ছে কস থিটা সমান 3/x, বা সেক থিটা সমান উল্টে যাবে এটাও x/3 একটা, আর হচ্ছে 4 ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই, বা ট্যান থিটা সমান y/4। বুঝেছে, এতএব একটা ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা হচ্ছে x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, বা হচ্ছে x²/9 মাইনাস y²/16 ইকুয়াল টু 1। এটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এরপরে যে অঙ্কটি দেওয়া আছে 12 নম্বর অঙ্ক, এটা 12 নম্বর হবে। ঠিক আছে, তো 12 নম্বর একটি দেওয়া আছে পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে দেওয়া আছে, সামেশন এফআই এক্সআই দেওয়া আছে, এফআই দেওয়া আছে, কে এর মান কত। এই অঙ্কটা করা হয়ে গেছে, ফর্মুলাটা ডাইরেক্ট লিখছি, সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই সমান হচ্ছে এক্স বার। তাহলে কত হবে, এটা হচ্ছে 132 প্লাস 5k
বাই 20 সমান হচ্ছে 8.1 ইমপ্লাই দ্যাট 132 প্লাস 5k সমান হচ্ছে 162 বা 5k সমান হচ্ছে 30 বিয়োগ করলে 30 হবে ইমপ্লাই দ্যাট k সমান হচ্ছে 6 তাহলে k এর মান 6 পাওয়া গেল ঠিক আছে k এর মান 6 এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে এটা হচ্ছে 12 দাগের 2 এর অঙ্কটা করব 12 দাগের 2 এর অঙ্ক ঠিক আছে 12 দাগের 2 এর অঙ্ক ইম্পর্টেন্ট এটা হচ্ছে 12 দাগের 2 এর অঙ্ক বলছি ঠিক আছে 12 নম্বর দাগের 2 এর অঙ্ক অঙ্কটা দেখো কি দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n হলে m স্কয়ার মাইনাস n স্কয়ারের মান কত তাহলে আমরা যেহেতু মানটা দেওয়াই আছে সুতরাং l এই যে সেটা আগে লিখি কত হয় m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে হচ্ছে tan থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার মাইনাসে tan থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার কত হবে এটা ফর্মুলার হচ্ছে 4 ইন্টু ab tan থিটা ইন্টু sin থিটা এটা এরপরে যেটা আছে রাইট হ্যান্ড সাইড যেটা আছে সেটা দেখা যাক তাহলে হচ্ছে 4 রুট অফ mn তাহলে 4 রুট অফ mn হচ্ছে tan থিটা প্লাস sin থিটা আর হচ্ছে tan থিটা মাইনাস sin থিটা তাহলে 4 রুট অফ এটা হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা তাহলে হচ্ছে 4 রুট অফ sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 4 রুট অফ sin স্কয়ার থিটা কমন চলে গেল তাহলে হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে 4 ইন্টু sin থিটা বেরিয়ে গেল রুট অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা হচ্ছে 4 sin থিটা এটা হচ্ছে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা রুট দিয়ে 4 sin থিটা ইন্টু sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে 4 tan থিটা ইন্টু sin থিটা ইন্টু sin থিটা সমান হয়ে গেছে এই দুটো প্রমাণ হয়ে গেল ঠিক আছে একই রকম আছে লেফট হ্যান্ড সাইড 4 ইন্টু tan থিটা sin থিটা 4 ইন্টু tan থিটা sin থিটা সেম সুতরাং এটা প্রমাণ হয়ে গেল এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করছি 13 নম্বর দাগের 13 দাগের একটা দুটি স্তম্ভ আছে দুটি স্তম্ভের উচ্চতা x একক এবং y একক দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে দেখা হচ্ছে x ইকুয়াল 3y এটা দেখা যাক x ইকুয়াল 3y আসছে কিনা একটা হচ্ছে AB আর হচ্ছে CD দুটি স্তম্ভ প্রথমটির গোড়া থেকে এই কি বলা আছে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোণ 60 মানে এইটা হচ্ছে 60 এটা হচ্ছে 60 আর এটার থেকে যাব এটা হচ্ছে 60 এটা সি আর দ্বিতীয়টির প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি করে 45 এটা 45 ডিগ্রি ঠিক আছে দুটো দেওয়া আছে তাহলে কাজ হচ্ছে কি এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তাহলে এ বি সমান এক্স মিটার সিডি সমান ওয়াই মিটার এবং কোণ এ ডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি কোণ বিডিসি সমান হচ্ছে 45 ডিগ্রি এখন ত্রিভুজ এ বি ডি থেকে পাই কত হয় tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি মানে এক্স বাই ভূমি হচ্ছে বিডি হচ্ছে tan 60 √3 সমান হচ্ছে এক্স বাই বিডি তাহলে বিডি সমান কত হবে বিডি সমান এক্স বাই √3 একটা এবং ত্রিভুজ বিডিসি থেকে পাই এখানে একই রকম tan 60 ডিগ্রি tan এটা ভুল লিখেছি আমি
না, এটা হচ্ছে 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে বিডি, ওয়াই বাই বিডি হচ্ছে 1 সমান হচ্ছে ওয়াই বাই বিডি বা বিডি সমান ওয়াই, দুটো সমান হবে। অতএব এক্স বাই √3 সমান হচ্ছে ওয়াই বা হচ্ছে এক্স সমান হচ্ছে √3 ওয়াই, এইটা হয়ে যাবে প্রমাণে। তাহলে অ্যান্সারটা আমাদের এইটা যেটা ছিল সেটা হচ্ছে এক্স ইকুয়াল √3 ওয়াই হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে গেল। এরপরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করে দিই, আরেকটাই অঙ্ক করে দিই, আমার এখানে আছে কিনা দেখতে হবে, নাই। ঠিক আছে, অঙ্কটি হচ্ছে কি প্রমাণ করতে হবে করে কি মান বের করতে হবে করে দেখতে হবে। ঠিক আছে, করি একটুকু অঙ্ক। এটা হচ্ছে 8 দাগের 2-এরটা ইম্পর্টেন্ট অঙ্ক। 8 দাগের 2-এরটা কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। ঠিক আছে, এটা দেওয়া আছে, হলে কি দেখাতে হবে, হলে এর মান কত, তাই তো কী ছিল না এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এটা সমান কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হচ্ছে কি অ্যান্সার করছি। তাহলে এক্স সমান হচ্ছে 8ab বাই a প্লাস বি বা হচ্ছে এক্স বাই 4a সমান হচ্ছে 2b বাই a প্লাস বি। অতএব যোগ ভাগ করছি, যোগ ভাগ সমান হচ্ছে 2b প্লাস a প্লাস বি বাই 2b মাইনাস a মাইনাস বি সমান হচ্ছে 3a প্লাস a বাই b মাইনাস a একটা। আরটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি বা হচ্ছে এক্স বাই 4b সমান হচ্ছে 2a বাই a প্লাস বি, বা এটাও যোগ ভাগ করলে পাওয়া যাবে, উপরে যোগ আর নিচে বিয়োগ হবে, সমান হচ্ছে 2a প্লাস a প্লাস বি আর 2a মাইনাস a মাইনাস বি, তাহলে কত হবে 3a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে, অতএব এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান হচ্ছে 3a প্লাস a 3a প্লাস বি হবে, এটা বি হবে বি, আর বি মাইনাস এ প্লাসে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এখানে একটা মাইনাস কমন নেওয়া যাক, তাহলে কত হয় 3a প্লাস বি বাই এ মাইনাস বি প্লাসে 3a প্লাস বি বাই এ মাইনাস বি। এটা এ মাইনাস বি লসাগু হয়ে গেল, তাহলে মাইনাস 3a মাইনাস বি প্লাস 3a প্লাস বি, তাহলে কত হয়, একটু ভুল হয়েছে কোথাও আমাদের, 3b প্রথমেটা 3b এ হবে, তাহলে এখানে হচ্ছে 3b, এটা এ হবে, এটা 3b, এটা এ হবে, এটা 3b, এটা এ হবে, এখন ঠিক হবে। তাহলে 3b মাইনাস এ প্লাস 3a প্লাস বি, এখান থেকে হচ্ছে 2a মাইনাস 2b বাই এ মাইনাস বি সমান হচ্ছে 2টা কমন নিলে এ মাইনাস বি বাই এ মাইনাস বি সমান হচ্ছে 2, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এত দূরেই থাকলো এই অঙ্কগুলো, পরের সেটটি আমরা পরের দিন শুরু করব। ওকে।